রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। সকালবেলা আজকে ঠিক করেছি এই আখরোটগুলোকে ছাড়াবো, আর এই কটা মাত্র বাকি আছে ছাড়াতে। বসেছি আজকে 4 থেকে 5 দিন, তো কিছুতেই শেষ করতে পারছি না। আর এরপরে দেখো সমস্ত কাজকর্ম সে এখন বাজে বেলা 2টো, এখনই রান্নাটা বসিয়েছি। যেহেতু মেয়ে আসবে 4টের দিক করে, সেই জন্য এখন দেরি করেই রান্না করি। এত তাড়াতাড়ি রান্না করেও কোনো লাভ নেই, সব খাবার যেহেতু ঠান্ডা হয়ে যাবে। তো চলো, ডাল ওদিকে হয়ে গেছে, আর এই তরকারিটা আর ভাত, আজকে আর কিছু রান্না করব না। আর এখন বাজে 3:30, 3:40 যেহেতু ছুটি, তো বাড়ি থেকে যেতে আমার 10 মিনিট টাইম লাগবে। টাইম লাগার একটাই কারণ, দুটো সিগনাল পার হওয়া। সিগনালগুলো যদি না থাকতো 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি স্কুলে পৌঁছে যেতাম, কিন্তু 10 মিনিট হাতে রেখে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। আর এই দেখো এদিকে এসে কিন্তু মা মেয়ে খেতে বসে গেছি। ভাতটা আজকে আমাদের রান্না করিনি, আমাদের প্লেন ভাত করেছি, ওটা রেখে দিয়েছি রাতের জন্য। আর দিদিভাই এটা কি রান্না করেছে নতুন খাবার টেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম। এক সন্ধ্যাবেলা মেয়ে পড়তে বসেছে, এদিকে হঠাৎ করে আসলো বৃষ্টি। তো বৃষ্টিটা প্রচুর পরিমাণে এসেছে, কী যে আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরেটা বসেছিলাম, ভালোই হাওয়া দিচ্ছিল, দেখি হঠাৎ করে একটু ঝড়, তারপরে বৃষ্টি শুরু। বৃষ্টি যেই না শুরু হয়েছে, মেয়ের আবদার, মা কিছু গরম গরম পকোড়া ভাজো। তো পকোড়া নতুন কিছু ভাজার জন্য ভাবলাম, অনেক সময় অনেক পকোড়াই করে থাকি, তো ফোনে দেখলাম যে এখন বেগুনের পকোড়াটা খুব ট্রেন্ডিং চলছে। চলো ওটাকে এখন বানানোর জন্য প্রস্তুতি। অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। কোথাটায় আজ আটকে গেছে বুঝতেই পারছি না, এদিকে বৃষ্টির ঠেলা। তো চলো, বেগুনগুলো বাড়িতে ছোটো বেগুন ছিল, সেগুলো দিয়ে এখন ভাজবো পকোড়া। ঠিক এইভাবে যেহেতু দেখেছিলাম কাটতে হয়, তো কেটে নিই বেগুনগুলো। এখন বেসন দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো। আর ওদিকে ও ফোন করলো, ও আসছে, তো ও ওদিকে পকোড়া কিনে ফেলেছে। আগে যদি বলতো কিনবে, তাহলে বাড়িতে আজকে এটা ট্রাই করতাম না। তো কিছু করার নেই, চলো এটাও করে নিই ওটাও করে নিই, এগুলোকে আর তুলে রাখবো না। যেহেতু মেয়ের আজকে ইচ্ছা গেছে এরকম কিছু খাওয়ার, তো সেই জন্য এটাকে আজকে ট্রাই করব। মেয়ে এদিকে ক্যামেরা করছে, যে দেখো মা কীরকম ফুলের মতো ওগুলো ছেড়ে যাচ্ছে। প্রথমবার করছি, জানি না কেমন হবে। আর বেসনটাও ঠিকঠাক গোলা হয়েছে কিনা জানি না, ভাজার পরে বোঝা যাবে যে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম হয়েছে কিনা। তো সব জিনিসই আমার নতুন কিছু করতে বা শেখার খুবই ইচ্ছা, তো সেই জন্য আমি সব কিছু একবার করে ট্রাই করে নিই, যেহেতু খাবার জিনিস সেইগুলো, অন্য কিছু না। আর এইদিকে দেখো সবাই মিলে খেতে বসে গেছি, সবার খাবার বেড়ে নিয়েছি। আর এই যে এত পকোড়া নিয়ে বসেছি, কেউ শেষ করতে পারবে কিনা জানি না।